শেষে একটা রান্না করা মাছ রাখা হলো বক্সে। আর বাড়ির খাবার দেখে তো খুবই লোভ লাগতাছে। আমি তো একাই পুরা প্লেট সাবার কইরা দিমু। কেউ যদি আমার এই খাবার খাওয়ায় তাইলে সারা জীবন আমি তার কাছে ঋণী থাকবো। হ্যাঁ, বাড়ির করা রান্না তার আপনজনদের জন্য। এটা যদি মহারাজের জন্য করি তাহলে উনি খুশি হবেন। ঠিক আছে, আমিও এই, সেটাই যা করব। এখান দিয়ে। হ্যাঁ, ও কি করতাছিল? ছোট, তোর রাজার কিন্তু জল তেষ্টা পেয়েছে। হ্যাঁ? ছোট, হ্যাঁ? এই ছোট কোথায় গেল? হ্যাঁ, হ্যাঁ। আরে বাহ! হ্যাঁ। এই টাটকা ফলগুলো দিয়ে আমি একটা দারুণ জিনিস রান্না করব, যাতে মহারাজ খুশি হয়ে যান। ছোট, আরে এই অলস বাদরটা আবার কোথায় চলে গেল? এটা তো আমার ছোটুও হতে পারে, কিন্তু ও আমার সাথে নেই কেন? হ্যাঁ? ছোট, আচ্ছা তুই কি করছিলিস অলস কোথাকারের? হ্যাঁ? কিছু না। আমি ভাবছিলাম যে আজকের দিনটা প্রাণ ভরে শ্বাস নেওয়া যাবে। তাই নাকি? তাহলে তুই পাতার নিচে কি লুকিয়ে রাখছিস? কিছু না। এটা তো শুধু এটা পাতা। সত্যি? হ্যাঁ, সত্যি। তুই কি এত লুকোচ্ছিস বলতো? বোরিং। আজ আমাদের একটা নিমন্ত্রণ আছে, চল যেতে হবে। আজ আমি একটু ব্যস্ত। কিসের ব্যস্ততা? ওই আসলে ব্যাস, তুই কিন্তু আমাকে রাগিয়ে দিচ্ছিস। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি একাই চলে যাচ্ছি। কি যে লুকোতে চাইছে ঠিক বুঝেই উঠতে পারলাম না। একটুর জন্য বেঁচেছি। এ বাবা, ফলগুলো নষ্ট হয়ে গেল। আমাকে আবার ফল আনতে হবে। বাহ, অবশেষে তৈরি হয়ে গেল। মহারাজের খুব ভালো লাগবে। ছোটু, আজ তো তুই আমাকে যেন মনে হচ্ছে পৃথিবীর সব থেকে ভালো খাবার খাওয়ালি। আপনি সত্যি বলছেন মহারাজ? আরে এটা কি তুই আমার জন্য বানিয়েছিস? হ্যাঁ মহারাজ, এটা আপনার জন্য। শুরু করুন দয়া করে। আমি এটা খেতে পারবো না, এটা দিয়ে গন্ধ আসছে। কি করি এখন? এটা আমি ফেলে দিই। হয়ে গেছে, এবার আমি শান্ত মতন বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ি। না সে শরীরে বিশ্রাম, না সে মনে শান্তি। আমার তো মাথাই নষ্ট হইয়া গেছে। দূর, আর আমার কিছুই ভালো লাগে না। হ্যাঁ, এইটা আবার কি? দেখি এর মধ্যে কি আছে। হ্যাঁ, তাজা ফল। দেখে তো মনে হচ্ছে খুব সুস্বাদু। আরে হ্যাঁ, এইটা তো মানুষের মুখ মনে হচ্ছে। আচ্ছা, 1 মিনিট। এইটা আমার জন্য কেউ আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে আমারে ভালোবেসে খাওয়াচ্ছে না তো? আরে বাহ, খুবই সুস্বাদু, দারুণ। এইটা খেয়ে আমার মায়ের হাতের খাবারের কথা আমার মনে পড়ে যাচ্ছে। আমি ভাবতাছি আমারে লুকায় খাওয়ানোর কি প্রয়োজন, আমার সামনে আসলেই তো হয়। এটা তো সেই জিনিসটা যার মধ্যে মহারাজের জন্য ফল রেখেছিলাম। এটা এখানে কি করে এলো? ও হ্যাঁ, বুঝেছি। মহারাজের এত ভালো লেগেছে উনি সবটা খেয়ে ফেলেছেন। ঠিক আছে, আমি গিয়ে ওনার জন্য আরো বানিয়ে আনছি। হ্যাঁ মহারাজ, আপনার জন্য যেটা বানিয়েছিলাম আপনার কেমন লেগেছে? আপনি যদি বলেন আরো অনেক কিছু বানাতে পারি। কি বললি? হয়ে গেছে। মহারাজ, এত লজ্জা পাচ্ছেন কেন? আমি তো দেখে নিয়েছি। কি বললি? তুই দেখে ফেলেছিস? হ্যাঁ, খাওয়ার পর জঙ্গলে ওটা আপনিই তো ফেলেছিলেন। এই, না। হ্যাঁ একদম
ঠিকই বলেছিস। আমি তো সবটাই খেয়ে ফেলেছিলাম বুঝলি, আর ওই যে ফলগুলো ছিল হয়তো সেগুলো একটু বেশিই ছিল। হ্যাঁ একদমই ঠিক, তোর আমাকে একটু কম দেওয়া উচিত ছিল বুঝলি তো। ও আচ্ছা, তাই বুঝি। ঠিক আছে, এবার আমি কম ফল ব্যবহার করব। ঠিক আছে, আরে, আমি ছোটু! আসছি। আসলে আমি তোকে যেটা বলতে চাইছিলাম, ফলের আইটেম কম করিস। ছোটু, ছোটু, আবার এই ছোট বাঁদরটা কোথায় চলে গেল? এই ছোটু না খুব তাড়াতাড়ি দৌড়তে পারে। আমি চাই যে ও এসব যেন খাবার আর না তৈরি করে। কেষ্টা, ওরে ওটা খাস না, দাঁড়া। কেষ্টা, এগুলো তোর জন্য নয়, মহারাজের জন্য। আচ্ছা, তার মানে এই খাবারগুলো তুই বানাইছিস? আমি তো জানতাম না তুই আমার এত ভালোবাসিস। খাবার ঠিকই আছে, তবে এর মধ্যে ফল একটু বেশি আছে, আর যেটা খেয়ে আমার পেট একেবারে আইডাই করতেছে। এই খাবারগুলো তোর জন্য নয়। বল আমাকে, কোথা থেকে চুরি করেছিস তুই? হ্যাঁ, তোর কি মাথা নষ্ট হইয়া গেছে? আর এই খাবার তো এমনি এমনি আমি কোড়ায় পাইছি, ছোটু, খুব বাজে ব্যাপার তাই হলো। আমি খাইয়া নিছি। মহারাজ আমায় মিথ্যে বললেন। উনি কখনো এগুলো টেস্ট করেননি। ওনার সাথে আমি কখনো কথা বলবো না। এর আবার কি হইলো? যাকে আমি আমার কাজ করি। আরে ছোটু, আমাকে বোঝাতে দে। আমি দুঃখিত, এটা আমার উচিত হয়নি। আপনার সঙ্গে কখনো কথা বলবো না। ওর মাথাটা একদম খারাপ হয়ে গেছে। যতক্ষণ না ঠিক হয় আমার সাথে কথাই বলবি না। আরে কি হয়েছে আমারে ক? ও কি কোনো খারাপ কাজ করছে? আরে যা গিয়ে ওরে একটু জিগা। আরে চুপ কর, এখানে এত নাক গলানোর দরকার নেই। ছোটু, আপেল নিয়ে আয়। ছোটু, ও তো আপেল খেতে খুব ভালোবাসে। আচ্ছা চলো ছাড়ো, আজ থেকে ওর ব্যাপারে আর একবারও ভাববো না। আরে আরে কি সুন্দর প্রজাপতি, খুব মজাদার। এই ছোটু, তুই এভাবে বাইরে থাকবি কিভাবে? কিছু আপেল নিয়ে আসতে হবে আমাকে। সব দেখি আমার পেছনে পড়ে রয়েছে, আপেলগুলো পচে গেছে। ছোটু, তুই কোথায়? কি এমন কাজ করছিস? দাদা, তোর আজকাল পতলাকে দেখে অদ্ভুত মনে হচ্ছে না? কেন বলতো? দেখ, গত সপ্তাহে আমি পতলা আর বাকিদের কাছে একাই গেছিলাম, কিন্তু তুই তো জানিস ছোট সবসময় পতলার সঙ্গে যায়, ওর সঙ্গে থাকে ছায়ার মতো। ঠিকই বলেছিস, পার্টিতে পটলা একটু অন্যমনস্ক ছিল, আর ওখান থেকে বেরোনোর সময় এগুলো নিতেও ভুলে গিয়েছিল। ও তো খুবই অদ্ভুত। আহ, ঠিক কথা। নেহা, তোর কথা চলছে, না হলে আমি এতক্ষণে বালি গিয়ে ঘুমিয়ে পড়তাম। আরে ছোটু, তোর দেওয়া ফল খাইনি বলে তুই এভাবে আমায় ছেড়ে চলে যাবি? এটা তো একেবারে বাচ্চাদের মতন পাগলামি করছিস। দেখতে পাবি যখন ফিরে আসবি তোকে কিভাবে শাস্তি দিই। বাড়ি যাওয়ার সময় কিছু ফল পেড়ে নেবো, বুঝলি? আবার কিচ্ছু বোঝাতে আসবি না, যেই হোস না কেন। দাদা, আমার মনে হয় আমরা ওর ব্যাপারে ঠিক ভাবছিলাম, তাই না দাদা? আমি তোকে কিছুতেই ক্ষমা করব না, কিন্তু মহারাজ এই শব্দ সামান আমাকে ক্ষমা করে দিন। আপনাকে ছাড়া আমি একেবারেই নিরুপায়। কোনো ক্ষমা নয়, যতই ক্ষমা চাস না কেন আমি একটা দুষ্টু বাঁদরকে কিছুতেই ক্ষমা করব না, যতই চিৎকার করে বলিস না কেন। আরে ক্ষমা করুন মহারাজ, আমি এভাবেই বসে থাকবো যতক্ষণ না আপনি আমায় ক্ষমা করছেন। এটা হতে পারে আমি ওই এই পতলা, তুই এখানে একা একা কি করতিস? তেমন কিছু নয়, আসলে তোরা তুই দুজন এগুলো কি ভুলে গেছিলি, আমরা তোর জন্য নিয়ে এসেছি। শালগম? হ্যাঁ, মনে আছে? গত সপ্তাহে আমরা পার্টিতে এসেছিলাম আর এগুলো পেয়েছিলাম। ধন্যবাদ বন্ধুরা, এনেছিস যখন রেখে দিয়ে পটলা, যা। তুই কি কোনো সমস্যায় পড়েছিস?
বলছিস? তোর কি সাহায্যের প্রয়োজন? চিন্তা, আমি হলাম রাজা, এই জঙ্গলের রক্ষাকর্তা। ছোট কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। ছোট কোথায়? আমার মনে হচ্ছিল ও তোকে সহ্য করতে পারছিল না, তাই কোথাও পালিয়ে গেছে। পাগলা, এরকম বলতে নেই। হ্যাঁ, কিন্তু ছোট গেল কোথায়? ঠিক আছে, ব্যাপারটা হলো এরকম যে